ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব বিল ইনভয়েস শিট। মনে হয় একটি দোকানের মধ্যে যে বিল দেওয়া হয়, এই বিল ইনভয়েস শিট এটা কিভাবে আমরা হিসাবটি করে কাস্টমারকে কিভাবে দেব সেই সম্পর্কে। তো এর আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কাজ শুরু করি। এই যে মনে করেন আমরা দেখতে পাচ্ছি বিল ইনভয়েস শিট সালিম অ্যান্ড ব্রাদার্স পিভিটি এলটিডি, এটা হচ্ছে একটা ঠিকানা 48 টাকাও। এরকম এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। আমি 3টা জিনিস একটি দোকান থেকে নিলাম। এরকম পার্টিকুলার অর্থাৎ পণ্য কি কি, নম্বর হচ্ছে কি আমি ডিস্ক নিলাম 20টি, এরকম রিব্বন নিলাম 10টি, মাউস নিলাম 20টি। কোয়ান্টিটি হতে হতে আপনার গণনা, আপনার এটা আমি 20টা নিলাম, 10টা নিলাম, এরপর এটা 20টা নিলাম। এরপর এখানে রেট, এই যে মনে করেন ডিস্ক প্রতি পিসের দাম হচ্ছে কি আপনার 25 টাকা করে, প্রতি পিসের দাম 25 টাকা করে। এরকম রিব্বন হচ্ছে প্রতিটা পিসের দাম 350 টাকা। এরকম মাউসের প্রতিটা পিস হতে আপনার 120 টাকা করে। এখন টোটাল আমি কত টাকার ডিস্ক নিলাম, কত টাকার রিবন নিলাম, এরকম মাউস মোট কত টাকা নিলাম, সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে সমান দিতে হবে। সমান দেওয়ার পর আমরা এটাতে ক্লিক করব, অর্থাৎ যত পিস আছে তত পিসের মধ্যে ক্লিক করব। এরপর এটাকে গুণ দেব, যত টাকা আছে তার মধ্যে ক্লিক করে দিলে এরপর এন্টার দিয়ে বের হয়ে যাবে। আমার মোট 25 টাকা করে এক পিসের দাম, 20টার দাম হচ্ছে আপনার 25 টাকা, 500 টাকা। ঠিক আছে। এরপর এখন আমি বাকিগুলি যদি বের করতে চাই, যা সেখানে কর্নারে গিয়ে মাউস বাটন চেপে ধরে নিচের দিকে টান দিবেন, বের হয়ে যাবে। এরপর টোটাল এখন আমি মোট কত টাকার বাজার করলাম আজকে সেটা বের করার জন্য প্রথমে সমান দিব, তারপর এসইউএম সাম দিব, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম বন্ধনীতে ক্লিক করলাম, তারপর শিফট দিয়ে একটি কোলন দিলাম, কোলন দেওয়ার পর শেষের সংখ্যাতে ক্লিক করে এন্টার দিয়ে দিব, তো বের হয়ে দেব। মোট আমার টাকা হচ্ছে 6400 টাকা। অ্যাডভান্স আপনাকে মনে করেন আমাকে অগ্রিম টাকা দিয়েছেন, যিনি বাজার করছেন উনি টাকা দিয়েছেন 1520 টাকা। এখন আর বাকি কত টাকা আমার কাছ থেকে আমি ওনার কাছ থেকে পাবো সেটা যদি বের করতে হয়, প্রথমে একটা সমান দেব, সমান দেওয়ার পর টোটালটাকে মধ্যে ক্লিক করব, টোটালের মধ্যে ক্লিক করার পর একটা মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেবে, যাকে মাইনাস দেবো সেটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এটাই হচ্ছে কি বিল ইনভয়েস শিট বের করার সহজ পদ্ধতি। এরপর যেটি আছে সেটা হচ্ছে কি বিল ইনভয়েস শিটের মধ্যে মনে করেন এখানে যে 3টি লাইন এই যে গড়াকারে করা হয়েছে সেগুলি কিভাবে করা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখ। তো সেটা করার জন্য আমরা প্রথমে এই যে এটা ব্লক করব, ব্লক করার পর আমার যতটুকু হিসাব যতটুকু গেছে ততটুকু পর্যন্ত আমি ব্লক করব। ব্লক করার পর এখানে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে দিলে মাঝখানে চলে আসবে। এরকম এটাকে একইভাবে মার্জ এন্ড সেন্টার করে দিলে অটোমেটিকলি সেটা এখানে চলে আসবে। মার্জ এন্ড সেন্টার করে দেবে। তো প্রথমে আমাদেরকে কিন্তু প্রথম লাইনে একটি লাইন লিখতে হবে, দ্বিতীয় লাইনের মধ্যে আরেকটি লাইন, এরকম তৃতীয় রোতে আরেকটি লাইন লিখতে হবে। এরপর সাইজ যেটার যতটুকু দিতে মন চায় ততটুকু দিয়ে দিবেন। দেওয়ার পর আলাদা আলাদা করে ব্লক করে এটাকে মার্জ এন্ড সেন্টার করে আপনাকে এভাবে করে নিতে হবে। দেখেন আমরা এটাকে প্রিন্ট প্রিভিউ করে দেখি কীরকম হয়। এই যে দেখেন কত সুন্দর করে চতুর্পাশে আপনার বর্ডারটি হয়েছে, আর এখানে এক একটা ঘরের জন্য আলাদা আলাদা করে ব্লক হয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।